নমস্কার বন্ধুরা, আমি ডক্টর কেশবচন্দ্র মণ্ডল। আমি আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছি। আপনারা সকলেই জানেন যে 22শে এপ্রিল 2025 পেহেলগাঁও জম্মু কাশ্মীরের অন্তর্গত একটা সুন্দর জায়গা, অত্যন্ত সুন্দর ট্যুরিস্ট স্পট, যেখানে সারা ভারতবর্ষের লোক, এমনকি পৃথিবীর লোকও বেড়াতে আসে। এই জায়গাটিকে বলা হয় ভারতবর্ষের মিনি সুইজারল্যান্ড। অর্থাৎ সুইজারল্যান্ডের যেমন সৌন্দর্য, তেমনি এই জায়গাটারও অর্থাৎ পেহেলগামেরও অত্যন্ত সৌন্দর্য। এর প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি যে সারা ভারতবর্ষের ট্যুরিস্টকে, অর্থাৎ যারা বিভিন্ন পর্যটক, বিভিন্ন জায়গার পর্যটক, ভারতের অভ্যন্তরে এমনকি ভারতের বাইরেও, তাদের সকলকে আকৃষ্ট করে এই জায়গাটি। তো বিভিন্ন মানুষ ওই দিনকে 22শে এপ্রিল প্রতি বছরের মতনই সেই দিনকেও বেড়াতে গেছিলো। এবং যারা ওই সময় পেহেলগাঁওতে বিকেলবেলা ভ্রমণ করছিল, কেউ খেলছিল, কেউ বাচ্চাদের সাথে গল্প করছিল, অনেকেই নববিবাহিত দম্পতি ছিল। সেই সমস্ত মানুষদের কাছে হঠাৎ করে জঙ্গলের ওপার থেকে কিছু দুষ্কৃতকারী চলে আসে। যে দুষ্কৃতকারীরা আসলে ছিল পাকিস্তান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং পাকিস্তানের মদতপুষ্ট এবং পাকিস্তানের সেনাবাহিনী এবং ওখানকার যে ISI তাদের দ্বারা ট্রেনিং প্রাপ্ত। ঠিক আছে, তো এই সমস্ত লোকজন যখন আসে তাদের সামনে, এসে তাদেরকে কি করছে, প্রথমে এসে জিজ্ঞেস করলো যে তোমরা কি কলমা পড়তে পারো? তো স্বাভাবিক, হিন্দু মানুষদের পক্ষে কলমা পড়া সম্ভব নয়, অনেকের পক্ষে কেউই প্রায় পারবে না। তেমনিভাবে তারপরে তাদের বলল যে তুমি কি হিন্দু না তুমি মুসলমান? তারপরে বলল, যারা বলেছে যে আমরা হিন্দু, যখনই বলেছে হিন্দু তখনই তারা যাদের উপরে সন্দেহ হয়েছে তাদেরকে তারা আবার বলেছে তোমরা প্যান্ট খুলে দেখাও যে তোমরা হিন্দু কি মুসলমান। ন্যাচারালি এটা অত্যন্ত জঘন্য একটা কাণ্ড, যেটা ভারতবর্ষে সাধারণত কোনো হিন্দু, সারা ভারতবর্ষে অবস্থিত কোনো হিন্দু পৃথিবীর কোনো জায়গায় এরকমভাবে কাজ করে না। কিন্তু যখন এই রকমভাবে তারা শিওর হলো যে এরা ভারতবর্ষের লোক এবং তারা ধর্মে হিন্দু, তখন তাদেরকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক জায়গা থেকে, সামনের থেকে তাদের গুলি করা হলো এবং তাদের স্ত্রী এবং তাদের পরিবারের সকলের সামনে এবং কি শিশুদের সামনে। তো এই রকম নারকীয় হত্যাকাণ্ড যখন পাকিস্তানের টেরোরিস্টরা করলো, তখন কিন্তু সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবীব্যাপী একটা নিন্দার ঝড় বয়ে গেল। কিন্তু পাকিস্তানের এই কাণ্ড কারখানাকে যখন ভারতবর্ষ প্রতিবাদ জানালো, তখন পাকিস্তান সম্পূর্ণরূপে অস্বীকার করলো, বলল না আমরা তো এসব করিনি। ঠিক আছে, তোমরা এরকম করনি। সারা পৃথিবী জানে যে পাকিস্তান হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সন্ত্রাসবাদী দেশ। সবার প্রথমে হচ্ছে বুরকিনা ফাসো বলে আফ্রিকান একটা দেশ আছে, তারপরেই কিন্তু পাকিস্তান। এই পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের যে সন্ত্রাসবাদ এবং পাকিস্তানের যে ISI গুপ্তচর সংস্থা, এরা তিনজনেই কিন্তু একসাথে মিলেমিশে রয়েছে। এবং পাকিস্তানের এই কাণ্ড কারখানা কিন্তু সারা পৃথিবী জানে, ইউনাইটেড নেশনস বা সম্মিলিত জাতিপুঞ্জ জানে, সিকিউরিটি কাউন্সিল জানে এবং ইউনাইটেড নেশনসের অন্যান্য যে সমস্ত স্পেশালাইজড অর্গান আছে তারাও কিন্তু সম্যকভাবে অবহিত। এবং পাকিস্তানের যে সমস্ত বন্ধু দেশ, পাকিস্তানের যে সমস্ত সহযোগী বা অ্যালাইজ আছেন, তারাও সকলে অবহিত আছে। কারণ আপনারা যদি দেখেন যে টেরর ইন্ডেক্স, এই বছরের 2025-এর টেরর ইন্ডেক্স কান্ট্রিগুলির নাম যদি দেখেন, তাহলে আপনারা ওই টেরোরিস্ট যে সমস্ত অর্গানাইজেশন আছে যে সমস্ত দেশে, সেই সমস্ত দেশগুলি দেখতে পারবেন এবং তাদের কি কি নামে সেই সমস্ত টেরোরিস্ট অর্গানাইজেশন আছে সেটা দেখতে পারবেন এবং তাদের র্যাঙ্ক আপনারা দেখতে পারবেন। তো পাকিস্তান শুধুমাত্র বিদেশ থেকে যে সমস্ত অর্থ পায় বা অর্থ সাহায্য পায়, তা দিয়ে তারা কিন্তু কেবলমাত্র এই টেরোরিস্ট অর্গানাইজেশন চালায় তা না, বিভিন্ন টেরোরিস্ট অর্গানাইজেশন চালায়, তাদেরকে ফান্ডিং করে, তাদেরকে ট্রেনিং দেয়, তাদেরকে হৃষ্টপুষ্ট করে, এমনকি তাদেরকে ওই টেরোরিস্ট হওয়ার জন্য ছাত্রছাত্রীদের এবং ইয়াং ছেলেমেয়েদের নিযুক্ত করা হয়, তার জন্য তাদেরকে পয়সা দেওয়া হয়। এবং তাদের কোনো বিশেষ কাজে যদি পাঠানো হয়, অর্থাৎ বিশেষ কোনো অ্যাকশানে, কাউকে মারার জন্য, কোথাও বোম ফেলার জন্য বা নিজেকে আত্মহত্যা দেওয়ার জন্য, তাহলেও যদি সে নিজে মরে যায় তাহলে তার পরিবারকে পর্যন্ত পয়সা দেওয়া হয়। তো একটু অদ্ভুত কাণ্ড, যেটা ভারতবর্ষের কোথাও বা পৃথিবীর খুব কম দেশে বলবো না, পৃথিবীর বিভিন্ন দেশে আছে, কিন্তু ভারতবর্ষে এইসব কাণ্ড কারখানা কিন্তু আপনারা কোথাও দেখতে পারবেন না। মাওয়িস্ট প্রবলেম আছে, সেপারেটিস্ট প্রবলেম আছে, সেটা পৃথিবীর সব জায়গাতেই সমস্ত দেশেই কম বেশি থাকতে পারে। মাওয়িস্ট প্রবলেম এখানে যারা আলট্রা কমিউনিস্ট, তারা ওই
মাওয়িস্ট নামে পরিচিত, তারা বিভিন্ন নাশকতামূলক কাজকর্ম করে, যারা সরকারের বিভিন্ন কাজকর্মে সন্তুষ্ট। তো যাই হোক, আমি ওই বিষয়ে বলছি না। আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে বলতে চাইব সেটা হচ্ছে, অনেকেই বলছেন, বিশেষ করে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন সংস্থা থেকে বলা হচ্ছে, বিশেষ করে পাকিস্তানের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এত অপপ্রচার করছে, আমি এই দেখে আর থাকতে পারলাম না। তারা বলছে যে পাকিস্তান নাকি যুদ্ধে জয়লাভ করবে, পাকিস্তান নাকি এত শক্তিশালী। আজকে একটু আগে আমি পড়ছিলাম পাকিস্তান টুডে বলে একটা নিউজ পেপার, সেই পাকিস্তান টুডে বলে যে নিউজ পেপারটা আছে, তার গতকালকে মানে 9 মের পেপারে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে, সে এত মানে বিভ্রান্তিকর এবং এত মানে মিথ্যে খবর, যে খবর দেখলে যে কোনো ভারতীয়রা অবাক হয়ে যাবে যে এই রকম কথা কি বলতে পারে কেউ। এত মিথ্যে ঘটনা, এত মিথ্যে কথা বলছে। ভারতবর্ষের সেনাবাহিনীর মনোবল ভেঙে গেছে, ভারতবর্ষের লোকেরা যুদ্ধ করতে চায় না, ভারতবর্ষ যুদ্ধ করতে চায় না। কিন্তু ভারতবর্ষের উপরে যখন আক্রমণ আসে, তখন সারা ভারতবর্ষের 144 কোটি জনগণ, তারা প্রত্যেকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। তারা প্রত্যেকে এত দেশপ্রেমিক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। যখন ভারতবর্ষে নিজেদের মধ্যে গণ্ডগোল হবে, সেটা হতেই পারে, পরিবারের মধ্যেও গণ্ডগোল হয়, কিন্তু ভারতবর্ষের যখন সার্বভৌমিকতার প্রশ্ন আসে, ভারতবর্ষের যখন সংহতির প্রশ্ন আসে এবং ভারতবর্ষে যখন বৈদেশিক আক্রমণের ঘটনা ঘটে, তখন কিন্তু ভারতবাসী সবাই এক। আপনারা দেখেছেন যে সাম্প্রতিক অতীতে কীভাবে জাতীয় কংগ্রেস দল, তৃণমূল কংগ্রেস দল, তেলুগু দেশম পার্টি, জাতীয় কংগ্রেস পার্টি, কীভাবে সিপিআইএম, কীভাবে সমস্ত দল ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে, ভারতের সরকারের সাথে একঠা হয়ে গেছে। তারা সকলে মিলে ভারতীয় হিসাবে তারা পাকিস্তানের এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং ভারত সরকার যে কোনো পদক্ষেপ, এই শত্রু দমন করতে গিয়ে যে কোনো পদক্ষেপ যদি গ্রহণ করে, তার জন্য তাদের সমস্ত রকমের সমর্থন আছে বলে প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে। তো এখন ভারতবর্ষের সরকার, সিমিলারলি ভারতবর্ষের ক্যাবিনেট ও সিমিলারলি প্রধানমন্ত্রীর নেতৃত্বে 3 বাহিনীর প্রধান, সামরিক বাহিনী অর্থাৎ মিলিটারি, নেভি এবং এয়ারফোর্স, 3 বাহিনীর প্রধানদেরই কিন্তু সমস্ত ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে যে তোমরা যেরকম খুশি, যখন খুশি, যেভাবে খুশি আক্রমণ করতে পারো, যা লজিস্টিক সাহায্য লাগবে আমরা দেবো। গভর্নমেন্ট উইল প্রোভাইড অল কাইন্ডস অফ ফেসিলিটিস টু অল 3 ফোর্সেস। ওকে, তো এইবার পাকিস্তান যে বলছে যে আমরা জিতে যাব, আমাদের প্রচুর ক্ষমতা আছে, পাকিস্তানের ভারতীয় সৈন্যদের মনোবল ভেঙে গেছে, ভারতীয় সৈন্যদের ওখানে অত ইনফ্রাস্ট্রাকচার নেই, অত মিলিটারি পাওয়ার নেই, অত মানে ভারতবর্ষের নাকি ক্ষমতা নেই, ভারতবর্ষের নাকি সামর্থ্য নেই। তো ভারতবর্ষের কতটা সামর্থ্য আছে সেইটা দেখানোর জন্য আমি একটা ছোট্ট ভিডিও করতে বাধ্য হলাম। যে আপনারা দেখুন, আপনারা অনেকেই হয়তো জানেন যে গ্লোবাল ফায়ার পাওয়ার বলে একটা সংস্থা আছে, যারা পৃথিবীর বিভিন্ন দেশের যে কতটা মিলিটারি পাওয়ার আছে বা মিলিটারি পাওয়ার, সেইটাকে তারা কিন্তু করে, তারা পরিমাপ করে বিশেষ করে অনেকগুলি বিষয় আছে, সেগুলি তারা সেইগুলি দেখে তারা একটা রিপোর্ট দেয়। এখানে মোট 145টা দেশের রিপোর্ট দেওয়া আছে, যার মধ্যে বলা হচ্ছে যে ইন্ডিয়া, আমি সমস্তগুলিতে যাব না, 2025 প্রত্যেক বছরই কিন্তু এরা রিপোর্ট বের করে। 2025 সালের যে রিপোর্ট, সেই রিপোর্টে আমি আপনাদের একটু আলোকপাত করতে চাই, আপনাদের অবগত করতে চাই যে ভারতবর্ষ কতটা শক্তিশালী, ভারতবর্ষ কত উন্নত দেশ। দেখুন, ভারতবর্ষ মিলিটারিতে বা সামরিক দিক থেকে কিন্তু 4র্থ শক্তিশালী দেশ, মোস্ট পাওয়ারফুল কান্ট্রি, 4র্থ সবচেয়ে শক্তিশালী দেশ। আর পাকিস্তানের অবস্থান সেখানে 12তে, আমাদের 3 গুণ পিছনে, ঠিক আছে, আমরা ওদের চেয়ে 3 গুণ উপরে। ওকে, এইবার দেখুন, এবার আমি বলছি যে আমি একটু আলোচনাগুলি করব, যে আলোচনাটা করব সংক্ষেপেই করার চেষ্টা করব, সেটা কয়েকটি ভাগে ভাগ করে। কীরকম আমি ভাগ করব, যে পাকিস্তানের শক্তি কতটা আছে আর আমাদের ভারতবর্ষের শক্তি কতটা আছে। তো পাকিস্তানের শক্তি, পাকিস্তানের ম্যান পাওয়ার অর্থাৎ জনসংখ্যা কত, সেটা আমরা দেখব। পাকিস্তানের এয়ার পাওয়ার, পাকিস্তানের মিলিটারি কত। ওরা বলছে যে মিস্টার আলভি বলে একজনা, উনি পাকিস্তানের পাকিস্তান টুডে এই নিউজ পেপারে লিখেছে যে পাকিস্তানের এয়ারফোর্স নাকি, এয়ার পাওয়ার নাকি অনেক শক্তিশালী, ভারতবর্ষের চেয়ে অনেক শক্তিশালী, বা ওদের পাইলটরা নাকি আমাদের পাইলটদের চেয়ে অনেক বেশি মনোবল সম্পন্ন এবং অনেক বেশি ট্রেইনড, অনেক বেশি দক্ষ। ওরা যে একদমই না, সম্পূর্ণ ভুল কথা, সেইগুলি আমি আপনাদের দেখাবো। ল্যান্ড পাওয়ার, আমাদের কতটা ল্যান্ড পাওয়ার আছে, অর্থাৎ ভূমি সংক্রান্ত যে ক্ষমতা আছে, বা আমাদের যে জমি জমা সম্পত্তি আছে, সেটা আমাদের কতটা আছে সেটা দেখাবো। নাভাল পাওয়ার, আমাদের যে কতটা নাভাল পাওয়ার অর্থাৎ বিমান বাহিনী শক্তি,
বিমানপতি অর্থাৎ আমাদের নাভাল মানে আপনার বিমান, নাভাল মানে হচ্ছে নৌবাহিনী, নৌশক্তি কতটা আছে সেটা আমি দেখাবো। তারপরে দেখাবো ন্যাচারাল রিসোর্সেস দেখাতে পারি, নাও পারি। তারপরে ফাইন্যান্সিয়াল পজিশন কী আছে, অর্থনৈতিক অবস্থা আমাদের কি আর পাকিস্তানের কি দেখাবো। আমি দেখাবো লজিস্টিক্স, ওদের কি আছে আমাদের কি আছে। ওকে, তাহলে এইগুলি থেকে আপনারা বুঝতে পারবেন যে ভারতবর্ষ কত শক্তিশালী দেশ। ওরা কি করছে, ওরা চাইছে আমাদের ভারতবর্ষের যে সাধারণ জনগণ, ভারতবর্ষের সাধারণ জনগণের মনোবল ভেঙে দিতে। ভারতবর্ষের জনগণের নাকি মনোবল ভেঙে গেছে। আজকেই আমি একটা ভিডিও দেখছিলাম, সেখানে পাঞ্জাবের লোকেরা সিভিল ডিফেন্সে মানে ভারতবর্ষের সাধারণ জনগণের প্রতিরক্ষার জন্য বলেছে যে কিছু যদি কেউ ভলেন্টিয়ার করতে চাও করতে পারো। পাঞ্জাবে দেখছি হাজার হাজার ছেলে মেয়ে লাইন দিয়েছে, যেখানে কলেজ পড়ুয়ারা, ইউনিভার্সিটি পড়ুয়ারা যারা পাশ করে গেছে, এমনকি তারাও বলছে যে আমাদের হাতে অস্ত্র দিন। এমনকি মেয়েরাও বলছে আমাদের হাতে অস্ত্র দিন, আমরা বন্দুক দিন, দেখুন আমরা পাকিস্তানিকে ওখানটা যাবো, আমরা গিয়ে বর্ডার পাস করে গিয়ে আমরা ওদেরকে হত্যা করবো। তো এমন রেগে রয়েছে। আর ওরা বলে ভারতবর্ষের জনগণের নাকি, ভারতবর্ষের সামরিক বাহিনীর নাকি মনোবল ভেঙে গেছে। কি মিথ্যে প্রচার করছে। শুধু তাই নয়, আমি আজকে অল জাজিরা টিভি দেখলাম। অল জাজিরা টিভি, সেটা মিডল ইস্টে ওদের হেড অফিস, আর ওদের ওখানে কিছু দেশ আছে যারা ওখানে ইয়ে করছে আর কি, মানে অনেকটা ইসলামিস্ট কান্ট্রি দ্বারা প্রভাবিত এবং সেটা পরিচালিত হয়। সেখানেও অনেক ভুল খবর দিচ্ছে, যেমন নিউজ পেপারে দিচ্ছে তেমন ওদের নিউজ মিডিয়াতে দিচ্ছে। ওদের যে রিপ্রেজেন্টেটিভ পাকিস্তানের রয়েছে সেও অত্যন্ত ভুল খবর দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, ওরা একটা মিস ইনফরমেশন, যেটা আমাদের ভারত সরকার বলছে যে মিস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সারা পৃথিবীব্যাপী, যেটাতে জনগণ মানে ওরা এমন করে দেখাতে চাইছে যে ভারতবর্ষ আক্রমণ করছে এবং ভারতবর্ষ সাধারণ জায়গায় আক্রমণ করছে, সিভিলিয়ানদের উপরে অর্থাৎ সাধারণ মানুষের উপরে আক্রমণ করছে, তাদেরকে হত্যা করছে, এইরকম ওরা দেখাতে চাইছে। এবং তারা কিছুই করছে না, তারা আমাদের মানে পাকিস্তান আমাদের উপরে কিছুই করেনি। পাকিস্তান আমাদের শুধুমাত্র প্রতিহত করছে বা প্রতিবাদ করছে। এইটাই যদি সত্যি হতো তাহলে ভারতবর্ষের লোক দেখেছে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কেন বলবে, ইউনাইটেড নেশনস কেন বলবে যে ইউনাইটেড নেশনসের তোমার প্রহিবিটেড বা প্রোসক্রাইবড অর্গানাইজেশন প্রায় 80টার মতন, যেখানটা ইউনাইটেড নেশনসের প্রোসক্রাইব অর্থাৎ ইউনাইটেড নেশনসের দ্বারা নিষিদ্ধ টেরোরিস্ট অর্গানাইজেশন রয়েছে পাকিস্তানের মধ্যে। আরও ইলিগাল অর্গানাইজেশন রয়েছে প্রায় 40টা মতন। আরও সারা ওদের বিভিন্ন প্রভিন্সে রয়েছে বিভিন্ন টেরোরিস্ট অর্গানাইজেশন, যেটা ভারতবর্ষে তার বিন্দুমাত্র নেই, তার কিঞ্চিত মাত্র নেই। তো এইরকম একটা দেশ, তারা ওখানে অ্যাকচুয়ালি কি, ওখানে যারা টেরোরিস্ট, সে আপনি বুঝতে পারবেন না, যারা টেরোরিস্ট, যারা মিলিটারি, যারা আইএসআই, ওরা সব এক হয়ে গেছে। ও আমাদের এখানে যেমন পার্থক্য আছে, আমরা মিলিটারিদের সাথে, আমরা সিভিলিয়ান, আমরা মিলিটারিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের শুধু রেসপেক্ট আছে। আমরা রেসপেক্ট করি আমাদের সামরিক বাহিনীর, 3 বাহিনীর জওয়ানদের, 3 বাহিনীতে যারা কর্মরত আমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, এবং যারা সাধারণ ভারতীয়রা যারা দেশের জন্য প্রাণ দিচ্ছে, দেশের জন্য যুদ্ধ করছে, আমাদের বর্ডার প্রতিরক্ষা করছে, আমাদের এয়ার ডিফেন্স দেখছে, আমাদের নাভাল ডিফেন্স দেখছে, যারা সাবমেরিন দেখছে, তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। সমস্ত ভারতে ইন জেনারেল আমাদের শ্রদ্ধা রয়েছে। তো কিন্তু পাকিস্তান বলছে যে আমাদের নাকি সকলের মনোবল ভেঙে গেছে, আমাদের নাকি সব পুরনো হয়ে গেছে, আমাদের নাকি সব পুরনো ধ্যান ধারণায় দ্বারা গড়ে উঠেছে, আমাদের নাকি সোভিয়েত রাশিয়ার অনেক আগেকার যে সমস্ত অস্ত্রশস্ত্র ছিল সেইগুলি ব্যবহার হচ্ছে। আরে বোকা, আমাদের ভারতবর্ষ চতুর্থ বৃহত্তম দেশ, বৃহত্তম শক্তিশালী, আর পৃথিবীর সবচেয়ে বড় জনবহুল দেশ। ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর 5ম শক্তিশালী, অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী দেশ। আর তোরা কোথায় রয়েছিস? হ্যাঁ, কোথায়? আমাদের ইন্ডিয়া $4 ট্রিলিয়ন ইকোনমি, তোদের কোথায় $340 বিলিয়ন ইকোনমি। আর তোরা আমাদের সাথে বলছিস যে লড়াই করবি, আমাদের সাথে পাঙ্গা নিতে এসেছিস। তো যাই হোক, আমি একটা কথা বলছি যে দেখুন ভারতবর্ষের জনসংখ্যা কত। আমি প্রথমে বলছি এই ম্যান পাওয়ারে ভারতবর্ষের জনসংখ্যা কত, তাহলে 140 কোটি। আচ্ছা 141 কোটি, আরও বেশি অ্যাকচুয়ালি। আমি দেখছিলাম যে ওয়ার্ল্ডোমিটারে প্রায় 144 কোটি। তা আছে ধরুন, এখানে যেমন ফায়ার পাওয়ারে, গ্লোবাল ফায়ার পাওয়ারে যেটা বলা হয়েছে যে 1,129,128,296, ঠিক আছে। কিন্তু পাকিস্তানের জনসংখ্যা কত? মাত্র 252 মিলিয়ন, মানে মাত্র 25 কোটি। কোথায় 25 কোটি আর আমার কোথায় 144 কোটি? তাহলে ডিফারেন্সটা কতটা? 115 কোটির ডিফারেন্স। 115 কোটির ডিফারেন্স। তাহলে 115 কোটি লোক যদি আমি যদি ওই পুরো জনসংখ্যা 140 কোটি ধরি, তারা যদি 4 জন করে যায়, 4 জন করে গেলে একটা মানুষকে তো এমনিতেই মেরে ফেলতে পারে।
তাহলে আমরা চাই না, হিংসা চাই না, আমরা এসব ধরনের কথা বলি না, কিন্তু বলতে হচ্ছে আমাদের এই কারণে যে তারা যেভাবে ভারতবর্ষে অশান্তি করছে, ভারতবর্ষের যেভাবে সাধারণ জনগণকে মারছে, সাধারণ জনগণকে যারা বেড়াতে গেছিলো, যারা বিদেশ থেকে এসছে, কেউ সদ্য বিবাহিত দম্পতি তারা বেড়াতে গেছে, বয়স্ক লোকজন আছে তাদেরকে ধর্ম চিহ্নিত করে তাদেরকে মারা হয়েছে। এটা অত্যন্ত অন্যায় কাজ করেছে। সারা ভারতবর্ষ আজকে রেগে রয়েছে, ঠিক আছে। তাহলে ভারতবর্ষের জনসংখ্যা এই, আর পাকিস্তানের জনসংখ্যা মাত্র 25 কোটি। তাহলে ওরা কী করে পারবে আমাদের লোকেদের সাথে? নাম্বার 1। নাম্বার 2, অ্যাভেলেবেল ম্যান পাওয়ার। অ্যাভেলেবেল ম্যান পাওয়ার মানে কত ম্যান পাওয়ার আছে, যে কত ম্যান পাওয়ার আমাদের নেশনের মধ্যে মানে যুদ্ধ করতে পারবে মিলিটারি রিলেটেড। সেখানটা যদি দেখেন তাহলে 662 মিলিয়ন মানে 66 কোটি 22,90,299, 66 কোটি লোক যারা আমার যুদ্ধ করতে পারবে, ঠিক আছে। আর ওদের দেশে কত? মাত্র 10 কোটি। আমাদের 66 কোটি, ওদের মাত্র 10 কোটি। তাহলে বলুন। তারপরে দেখুন ফিট ফর সার্ভিসের জন্য ফিট, যারা ফিট ফর সার্ভিস অফ দ্য নেশন, মানে দেশের জন্য লড়াই করতে পারে একদম ফিট, সেটাও আপনার প্রায় 52 কোটি, ওদের মাত্র 8 কোটি। আমাদের 52 কোটি, ওদের মাত্র 8 কোটি। আমাদের 522,786,596, তার মানে 52 কোটি আমাদের দেশে, 52 কোটি। আর ওদের দেশের মাত্র 8 কোটি। তাহলে মাত্র 8 কোটি লোক তারা বলছে যে 52 কোটি এই সার্ভিস করতে পারে দেশের জন্য, এখনই লড়তে পারে, তারা নাকি ভারতবর্ষকে হারিয়ে দিতে পারবে। ভাবুন তো আপনি একবার। তারপরে এবার বলছে রিচিং এটা মিলিটারি এজ অ্যানুয়ালি, মিলিটারি এজ মানে সামরিক বাহিনীতে সেবা করার মতন প্রত্যেক বছর ভারতবর্ষে 23 মিলিয়ন 995,181 মানে 23 মিলিয়ন মানে প্রায় 2,03,00,000 লোক প্রতি বছর ভারতবর্ষে যুক্ত হচ্ছে। হোয়ারাজ ওইখানে কত? মাত্র 51,000 অযুত লক্ষ নিযুত মানে 4 লক্ষ না 47 লক্ষ 50 লক্ষ না, আর আমাদের সেখানে 2,39,00,000। বলুন তো, এরা নাকি আমাদের সাথে লড়াই করে জিতবে। তারপরে অ্যাক্টিভ পার্সোনাল এটা কি আছে? অ্যাক্টিভ পার্সোনাল আমাদের ভারতবর্ষের অবস্থা কিন্তু র্যাঙ্ক 1-এ রয়েছি। সেখানটা রিলেটেড টু অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল আমাদের কত রয়েছে? অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল সেটা র্যাঙ্ক 2 আমাদের ভারতবর্ষের। সেটা কারণ আমাদের ভারতবর্ষ চায়নার পরেই রয়েছে। এবার দেখুন এখানে রয়েছে প্রায় 1,055,000, তার মানে 1 মিলিয়ন 14 কোটি। এটা নেই না, 14,55,000 অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল, 14,55,000। ওদের কত লক্ষ জানেন? ওদের মাত্র 6,54,000। কোথায় 14 লক্ষ আমাদের, আর ওদের কোথায় অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল 6 লক্ষ। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারছেন। আর এরা এই নিয়ে হুঙ্কার দিচ্ছে যে আমাদের অনেক শক্তি আছে, আমরা যুদ্ধ জিতে যাব, আমাদের মিলিটারি অনেক বেশি, আমাদের জনসংখ্যা বেশি, আমাদের টাকা বেশি, আমাদের মিলিটারি বেস বেশি, আমাদের ড্রোন বেশি, আমাদের শক্তি বেশি, আমাদের অস্ত্রশস্ত্র বেশি। আমি দেখাচ্ছি সব কী করে ওরা জিততে পারে। এবার দেখুন রিজার্ভ পার্সোনাল, আমাদের ভারতবর্ষের রিজার্ভ পার্সোনাল মানে যারা মনে করেন মিলিটারিতে রয়েছে, যারা চাকরি করেছে, নেভিতে চাকরি করেছে, বা যারা ট্রেনিং নিয়েছে, এইরকম লোকের সংখ্যা কত জানেন? এটা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু 7 র্যাঙ্ক আমাদের। সেইটা হচ্ছে 11,55,000, 11 লক্ষ রিজার্ভে আছে। কালকে কর্নেল দাস বলে একজন ব্রিগেডিয়ার দাস, দেবাশিস দাস, ওনার সাথে উনি বলছিলেন যে অনেক লোক আছে যারা এখনও সেবা করতে আসতে চায়, এসে তারা বলে যে আমরা তোমরা যুদ্ধে যাবে, আমি আলু কেটে দেবো, সবজি কেটে দেবো, বা রুটি বানিয়ে দেবো, বা খাবার বানিয়ে দেবো, তোমরা যুদ্ধে যাও। তো এত আমাদের ভারতবর্ষের প্যাট্রিয়টিজম ভারতবর্ষের লোকেদের মধ্যে। হোয়ারাজ ওদের ওখানে রিজার্ভ পার্সোনাল কত আছে? মোটে 5,50,000, 5.5 লক্ষ। ওদের 5.5 লক্ষ, আমাদের 11 লক্ষ। তাহলে আপনি বুঝুন, বা আপনারা বুঝুন যে ভারতবর্ষের সংখ্যাটা কোথায়। ভারতবর্ষ র্যাঙ্ক 7 রিজার্ভ পার্সোনালে, আর ওদের ওখানটা রিজার্ভ পার্সোনালের সংখ্যা র্যাঙ্ক হচ্ছে 13, ঠিক আছে। প্যারামিলিটারি ফোর্স আমাদের এখানে রয়েছে 25,27,000 প্যারামিলিটারি ফোর্স, ওদের ওখানে আছে মাত্র 5 লক্ষ। আমাদের ওইখানে রয়েছে 25,27,000, ওদের ওখানে রয়েছে এই 2000 এটা কিন্তু 2025-এর রিপোর্ট, মানে একদম লেটেস্ট রিপোর্টে বলছে ভারতবর্ষের র্যাঙ্ক হচ্ছে 2 প্যারামিলিটারি ফোর্সেস, আর ওদের র্যাঙ্ক হচ্ছে 6 নম্বরে ওদের র্যাঙ্ক। কিন্তু ওদের আছে মাত্র 5 লক্ষ, আর আমাদের আছে 25,27,000।
এই দিয়ে বলে ওরা যুদ্ধ করে জিতবে আমাদের সাথে। এবার ফাইন্যান্স, অর্থনৈতিক অবস্থা বলছেন। ডিফেন্স বাজেট আমাদের কত? আমাদের ডিফেন্স বাজেট হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 750 কোটি ডলার, 750 কোটি ডলার। আর ওদের 76 কোটি, আমাদের কোথায় 750 কোটি ডলার, আর ওদের মাত্র 76 কোটি ডলার, 76 কোটি 40 লক্ষ ডলার, 76 কোটি 40 লক্ষ, আর আমাদের আছে 750 কোটি ডলার। বুঝুন ডিফেন্স বাজেট। আমাদের র্যাঙ্ক হচ্ছে 4 ওয়ার্ল্ডে, আর ওদের র্যাঙ্ক হচ্ছে মাত্র 38। ওদের র্যাঙ্ক কোথায়? 38, আর আমাদের র্যাঙ্ক 4। তাও বলে ওরা যুদ্ধ করে আমাদের সাথে জিতবে। এবার দেখুন এক্সটার্নাল ডেট, অর্থাৎ বা আমাদের ঋণ কত আছে, মানে বাইরের বিদেশে আমাদের ঋণ কত আছে। আমাদের বিদেশের ঋণের সেই জায়গা দেখব আমরা 116 নম্বর, মানে আমাদের অবস্থা অনেক ভালো। সেখানটা আমাদের আমি দেখেছিলাম যে প্রায় $2 ট্রিলিয়ন মতন আমাদের অর্থাৎ এখানে বলছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 3710 কোটি, 3710 কোটি আমাদের। আর ওদের জনসংখ্যার তুলনায় আর ওদের সেখানে 92 কোটি, 92 কোটি। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, না 9242 কোটি। আমাদের 3710 কোটি, ওদের 9242 কোটি। দেখুন এখানেও আমাদের অবস্থা ভালো, ঠিক আছে। আমাদের অবস্থা 116, ওদের র্যাঙ্ক হচ্ছে 94। এবার ফরেন রিজার্ভ আমাদের র্যাঙ্ক হচ্ছে 5, ওদের র্যাঙ্ক কোথায়? 71, 71 ওদের র্যাঙ্ক। আমাদের রয়েছে ফরেন রিজার্ভে কোটি, তার মানে 62,793 কোটি, 62,793, 62,793 কোটি ডলার আমাদের ফরেন রিজার্ভ আছে। আর ওদের আছে কত? মাত্র 13 কোটি, না ওদের আছে লক্ষ, নিযুত, কোটি, তার মানে 13,730 কোটি, 13,730 কোটি। আর আমাদের আছে 62,779 কোটি। তাহলে দেখুন কোথায় আমরা আর কোথায় ওরা। এবার পারচেজিং পাওয়ারে সেখানটাও আমাদের অবস্থান, যেখানে আমাদের পজিশন যেখানে র্যাঙ্ক 3 নম্বরে, ওদের পারচেজিং পাওয়ার ওদের ওখানে ওদের র্যাঙ্ক 25। তারপরে দেখুন টোটাল এয়ারক্রাফট, এবার ওরা বলছে যুদ্ধ করবে আমাদের সাথে। আমাদের টোটাল এয়ারক্রাফট রয়েছে 2229টা, ওদের এয়ারক্রাফট রয়েছে মাত্র 1399টা। তাহলে 830টা ওদের এয়ারক্রাফট কম রয়েছে। ওই দিয়ে বলে ওরা আমাদের ভারতবর্ষের সাথে লড়াই করবে, জিতবে। ফাইটার এয়ারক্রাফট আমাদের রয়েছে 530টা, ওদের রয়েছে মাত্র 328টা। ডেডিকেটেড অ্যাটাকে মানে অ্যাটাক করতে পারে, ডেডিকেটেড অ্যাটাকে সেখানটা আমাদের র্যাঙ্ক 4, ওদের র্যাঙ্ক 7। তাহলে আমাদের আছে 130টা মানে ডেডিকেট এয়ারক্রাফট ফ্লিট, যেগুলো আমাদের লড়াই করতে পারবে যে কোনো সময়, সেটা 130টা, ওদের আছে মাত্র 90টা। তারপরে ট্রান্সপোর্ট মানে এই সমস্ত মালপত্র পরিবহন করার জন্য, জিনিসপত্র এয়ারক্রাফট নিয়ে যাওয়ার জন্য আমাদের রয়েছে 70টা ট্রান্সপোর্টস, আর ওদের রয়েছে 64টা মাত্র। আমাদের 270টা, ওদের রয়েছে মাত্র 64টা। এবার দেখুন ট্রেনার্স মানে টোটাল ট্রেনার্স এয়ারক্রাফট ফ্লিট স্ট্রেংথ অফ নেশন দ্য ওয়ার্ল্ড, আমাদের রয়েছে ট্রেনার্স 351টা, র্যাঙ্ক 6। অবশ্য ওদের ট্রেনার্সের সংখ্যা একটু বেশি, 565টা, ঠিক আছে। ওর স্পেশাল মিশনের জন্য আমাদের স্পেশাল মিশনের ক্ষেত্রে পৃথিবীতে আমাদের র্যাঙ্ক 5, আর স্পেশাল মিশনে ওদের র্যাঙ্ক 11, ঠিক আছে। আমাদের রয়েছে 74টা স্পেশাল মিশনের জন্য ফ্লিট এয়ারক্রাফট ফ্লিট রয়েছে আমাদের 74টা, ওদের এয়ারক্রাফট ফ্লিট রয়েছে মাত্র 27টা। এরিয়াল ট্যাঙ্কার্স আমাদের রয়েছে 6টা, ওদের রয়েছে মাত্র 4টে। হেলিকপ্টার আমাদের রয়েছে 899টা হেলিকপ্টার, ওদের রয়েছে মাত্র 373টা হেলিকপ্টার। এই 373টা হেলিকপ্টার, আর আমাদের কোথায় 899টা হেলিকপ্টার। এই নিয়ে নাকি ওরা যুদ্ধ করে আমাদের সাথে জিতবে। অ্যাটাক হেলিকপ্টার্স র্যাঙ্ক আমাদের সংখ্যা হচ্ছে 8। আমাদের কটি আছে? অ্যাটাক হেলিকপ্টার, অ্যাটাক করতে পারবে এরকম হেলিকপ্টারের সংখ্যা আমাদের রয়েছে 80টা, ওদের রয়েছে মাত্র 57টা, ঠিক আছে। এইবার ল্যান্ড পাওয়ার দেখুন, ট্যাঙ্কের স্ট্রেংথ, আমাদের ট্যাঙ্ক কতগুলি রয়েছে আপনি জেনে খুব ভালো লাগবে আপনার। 4201টা আমাদের ট্যাঙ্ক রয়েছে, ওদের ট্যাঙ্ক রয়েছে মাত্র 2627টা ট্যাঙ্ক রয়েছে। এবার আর্মার্ড ভেহিকেলস মানে অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারে এমন ভেহিকেলের সংখ্যা আমাদের 1,48,000, ওদের আছে মাত্র 17,516, মাত্র 17,516। ওদের দেশে কি তৈরি হয়? ওরা তো অ্যাকচুয়ালি পাকিস্তান ইজ এ পুয়ার কান্ট্রি, অ্যাকচুয়ালি পাকিস্তান ইজ এ
ইজ এ ব্যাকওয়ার্ড কান্ট্রি। অ্যাকচুয়ালি পাকিস্তান ইজ এ মিলিটারিলি এফেক্টেড কান্ট্রি। ওখানে জঙ্গিবাদ, টেরোরিজম, খুব প্রচণ্ড টেরোরিজম, যেখানে গভর্নমেন্টেরও কোনো হাত নেই, কারণ অনেক সময় মিলিটারিরা ওদের গভর্নমেন্টকে পরিচালনা করে অধিকাংশ ক্ষেত্রেই, এবং তারা মিলিটারি যারা পার্সন তাদের প্রচুর সম্পদ, তারা এবং তাদের কেউ কেউ শোনা গেল তো তাদের কেউ কেউ পরিবারকে অর্থাৎ স্ত্রী এবং বাচ্চাদের তারা বিদেশে পাঠিয়ে দিয়েছে। দেখা গেল তো কদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম যে পাকিস্তানের একজন এমপি তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন যে যদি ভারতবর্ষ আক্রমণ করে তাহলে তাদের কী অবস্থা হবে। আরেকজন মন্ত্রীকে, পাকিস্তানের মন্ত্রীকে দেখলাম, তিনি বলছেন যে যদি ভারতবর্ষ আক্রমণ করে আমি তো লন্ডনে পালিয়ে যাব। তাহলে এই তো মানসিকতা। ওরা বলছে যে আমাদের নাকি মনোবল কমে গেছে, আমাদের নাকি মনোবল পড়ে গেছে। একদম না, কোনো জায়গায় নেই। সেলফ প্রপেলড আর্টিলারি, সেলফ প্রপেলড মানে স্বয়ংচালিত, ঠিক আছে, স্বয়ংচালিত আর্টিলারি যেগুলি, সেটা আমাদের গান ভেহিকেল, সেটা কতগুলি আছে আমাদের আছে 100টা, ওদের রয়েছে অবশ্য একটু বেশি 662টা সেলফ প্রপেলড আর্টিলারি, ওদের একটু বেশি রয়েছে, বেশটা বেশি রয়েছে, অসুবিধা নেই। কিন্তু আমাদের টাউড আর্টিলারি সেটা রয়েছে টাউড আর্টিলারি গানস, সেগুলি যেটা বহন করে নিয়ে যেতে পারে, সেগুলি হচ্ছে 3972টা, ওদের রয়েছে 2629টা, ওদের কম রয়েছে 1623টা। তো আমাদের র্যাঙ্ক যেখানে 3, অবশ্য ওদের পরেই র্যাঙ্ক 2000, ওদের র্যাঙ্ক ওয়ার্ল্ডে 4, ঠিক আছে। মোবাইল রকেট প্রজেক্টার্স আমাদের রয়েছে 264টা, ওদের মোবাইল রকেট প্রজেক্টার্স রয়েছে 600টা, ঠিক আছে। আর ফ্লিট স্ট্রেংথ মানে নৌবাহিনী, নৌশক্তি কতটা রয়েছে, র্যাঙ্ক লিস্ট টোটাল। ওয়ারশিপ ফ্লিট, যুদ্ধ জাহাজ কতগুলি রয়েছে আমাদের রয়েছে যেখানে 293টা, ওদের ওখানে রয়েছে 121টা। আমাদের র্যাঙ্ক ওয়ার্ল্ডে 6, ওদের র্যাঙ্ক ওয়ার্ল্ডে 27। এয়ারক্রাফট ক্যারিয়ার্স মানে এয়ারক্রাফটকে বহন করে নিতে পারবে এমন যে ফ্লিট, এমন জাহাজ আমাদের আছে 2টো, ওদের একটাও নেই, তাই না। ঠিক আছে, এবার দেখুন হেলো ক্যারিয়ার যেমন আমাদের রয়েছে, আমাদেরও নেই, ওদেরও নেই, ঠিক আছে। সাবমেরিন আমাদের 18টা রয়েছে, ওদের মাত্র সাবমেরিনের সংখ্যা 8টা। তাহলে কি ওদের কোথায় কিছুই নেই। ডেস্ট্রয়ার আমাদের আছে 13টা, ওদের একটাও ডেস্ট্রয়ার নেই। তাহলে ওই জন্যই ওরা কিছু করতে পারছে না। আবার ওরা বলছে যে ওরা কি ভারতবর্ষের সাথে লড়াই করবে, ভারতবর্ষকে দখল করে নেবে, কাশ্মীরের মানে আমাদের যে ভারতবর্ষের অকুপাইড কাশ্মীর রয়েছে, কাশ্মীর যে ভারতবর্ষের অকুপাইড না, ভারতবর্ষের ইন্টিগ্রাল পার্ট, সেই কাশ্মীরটাকে নাকি ওরা দখল করে নেবে। রেদার এখন ভারতবর্ষীরা বলছে যে তোমরা ভারতবর্ষ বালুচিস্তান দখল করে নেবে, ভারতবর্ষ পাকিস্তানের বড় অংশ দখল করে নেবে, এমনকি ভারতবর্ষের লোকজন চাইছে যে পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর পিওকে আমরা বলি, সেই পিওকেটাকেও দখল করে নেবে ভারতবর্ষের লোকেরা চাইছে। আচ্ছা, এবার ফ্রিগেটস মানে আপনার নৌবাহিনী যে সমস্ত বাহিনী আছে, সেই ফ্রিগেট হচ্ছে তার সংখ্যা আমাদের ভারতবর্ষে অনেক ভালো, সেটা হচ্ছে 14টা রয়েছে, আর ওদের ওখানে ফ্রিগেট রয়েছে 9টা মাত্র। তাহলে দেখুন এবার পেট্রোল ভেসেলস মানে যে সমস্ত জাহাজ পাহারা দেয় সমুদ্রে, সেইগুলি আমাদের 135টা রয়েছে, ওদের রয়েছে মাত্র 69টা। তাহলে ডিফারেন্সটা দেখুন। এই নিয়ে বলছে ওরা মাইন ওয়ারফেয়ারে আমাদের নেই, তবে ওদের ওখানটা 3টে রয়েছে। তো এই রকম মোটামুটি মার্চেন্ট মেরিন অর্থাৎ বাণিজ্যিক জাহাজ আমাদের রয়েছে 1859টা, ওদের রয়েছে মাত্র 60টা। তাহলে কী নিয়ে ওরা লড়াই করবে, কী নিয়ে ওরা অত গর্ব করছে। আমাদের আছে পোর্ট অ্যান্ড টার্মিনাল মানে আমাদের বন্দর এবং টার্মিনাল আছে যেখানে 56টা, ওদের সেখানে মাত্র বন্দর রয়েছে 3টে। ভাবুন আপনি, তাহলে পোর্টস অ্যান্ড টার্মিনালস মাত্র রয়েছে 3টে। আমাদের এখানে লেবার ফোর্স রয়েছে কত কোটি, 59 লক্ষ আমাদের লেবার ফোর্স, আর ওদের মাত্র 59 কোটি আমাদের, আর ওদের মাত্র 8 কোটি। ওদের 8 কোটি লেবার ফোর্স, তবু ওদের র্যাঙ্ক ভালো আছে, র্যাঙ্ক ওয়ার্ল্ডের মধ্যে 6, আমাদের র্যাঙ্ক নাম্বার 2। আমাদের কোথায় র্যাঙ্ক 2 আর ওদের র্যাঙ্ক কোথায় 6। আর আমাদের লেবার ফোর্স কত, 59 কোটি, আর ওদের মাত্র 8 কোটি। তাহলে এই দেখুন, এইসবের থেকেই আমি আর ইনফ্রাস্ট্রাকচারে বলছি না, রোডওয়েজ এইসব আর যাচ্ছি না, অয়েল প্রোডাকশান, ন্যাচারাল রিসোর্সেস আমি এসবেও যাচ্ছি না। তো এই সমস্ত ক্ষেত্রেই ভারতবর্ষ কিন্তু পাকিস্তানের থেকে অনেক এগিয়ে রয়েছে। ভারতবর্ষের যে স্কোয়ার কিলোমিটার, ভারতবর্ষের র্যাঙ্ক হচ্ছে 7, ওদের কোথায় র্যাঙ্ক 35। ওদের কতটুকু জায়গায় রয়েছে আর আমাদের কত জায়গায় রয়েছে, আমাদের রয়েছে 32,87,263 কিলোমিটার আমাদের স্কোয়ার ল্যান্ড, আমাদের স্কোয়ার এরিয়া, ল্যান্ড স্কোয়ার
এরিয়া স্কোয়ার কিলোমিটার, এত কিলোমিটার রয়েছে। আর ওদের কত কিলোমিটার? মাত্র 7,96,095 কিলোমিটার। কোথায় 7,95,000 আর কোথায় 32,87,000, কোথায় 7 লক্ষ আর কোথায় 32 লক্ষ। তাহলে দেখুন আমাদের ভারতবর্ষ কত বড় দেশ। তাহলে এই সমস্ত দিক থেকেই আমরা বলি যে ভারতবর্ষ এত শক্তিশালী দেশ, এত পাওয়ারফুল কান্ট্রি, ইকোনমিক্যালি, পলিটিক্যালি, তারপরে আমাদের কালচারালি, স্পিরিচুয়ালি এবং প্যাট্রিয়টিক সেন্সেও যে ভারতবর্ষ সব থেকে এগিয়ে। ভারতবর্ষের এত জনসংখ্যা, ওরা বলছে যে ভারতবর্ষের হিন্দু, মুসলমান, খ্রিস্ট, জৈন, বৌদ্ধ এদের মধ্যে নাকি কোনো ডিফারেন্স রয়েছে। ভারতবর্ষের নিজেদের মধ্যে গণ্ডগোল থাকলেও এখন যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো গণ্ডগোল নেই। সমস্ত ভারতবাসী এক সুরে, সমস্ত ভারতবর্ষের জনগণ, সমস্ত ভারতবর্ষের রাজনৈতিক দল, সমস্ত ভারতবর্ষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিক আমরা ভারতবাসী, এই আমাদের একমাত্র আইডেন্টিটি। এই দিয়ে আমাদের এই অস্ত্র নিয়ে, এইটাই ভারতবর্ষের সবচেয়ে বড় শক্তি। এই শক্তি দিয়েই আমরা পাকিস্তানকে, যদি ইচ্ছে করে যদি ভারতবর্ষ ইচ্ছে করে তাহলে পাকিস্তানকে দুর্মূষ করে দিতে পারে। এখনও সময় আছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত ভারতবর্ষের কাছে, কারণ ভারতবর্ষ মনে করে ক্ষমা হি পরমাং ধর্ম। যদি পাকিস্তান আসে এবং ক্ষমা প্রার্থনা করে, ভারতবর্ষ যদি তাকে ছেড়ে দেয় তাহলে ভালো। আদারওয়াইজ ভারতবর্ষের সাথে যদি আবার ওরা যদি পাঙ্গা নিতে আসে পাকিস্তান, এবং ভারতবর্ষের এস্টাবলিশমেন্টকে যদি নষ্ট করতে চায়, ভারতবর্ষের ইউনিটি এবং ইউনিটিকে, ভারতবর্ষের সভরেন্টিকে যদি ওরা হার্ম করতে চায়, ভারতবর্ষের লোকেদের যদি প্রাণ নিতে চায়, সাধারণ নিরীহ লোকেদের স্কুল, কলেজ, হসপিটাল এই সমস্তের উপরে যদি ওরা আঘাত আনতে চায়, তাহলে তার প্রতিবাদস্বরূপ এবং তার রিটালিয়েশনে প্রতিশোধ হিসাবে ভারতবর্ষ কিন্তু এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে যেটা পাকিস্তান কোনোদিন ভাবতেও পারেনি, স্বপ্নেও ভাবে না। এইরকম একটা পরিস্থিতি চলে আসতে পারে। এই জন্য আমি সবাইকে বলবো, যে পাকিস্তানের লোকদের বলবো, বিশেষ করে যারা সিদ্ধান্ত গ্রহণ করছে, কারণ শাহবাজ শরীফের দাদা নওয়াজ শরীফ বলেছে যে পাকিস্তানের সাথে পাঙ্গা নিও না, ভারতবর্ষের সাথে পাঙ্গা নিও না, ভারতবর্ষ অনেক শক্তিশালী দেশ, তুমি যদি করতে চাও তাহলে ভারতবর্ষ কিন্তু তোমাকে ডিস্ট্রয় করে দিতে পারে। কিন্তু কথা শুনেনি। তার ফলে কী হলো? যা হওয়ার তাই হচ্ছে। আগামী দিনে যদি পাকিস্তান সংযত এখনও না হয়, তাহলে পাকিস্তানকে তার ফল ভোগ করতে হবে। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি বাংলায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা সকলে আমার যে ভিডিও চ্যানেল ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড পলিটিক্স, তাকে লাইক করবেন, তাকে সাপোর্ট করবেন এবং এই ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড পলিটিক্সে আপনারা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সকলকে ধন্যবাদ।